This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পতাকা বিতর্ক সরিয়ে এবার এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকদের। মমতা আদর্শ, অভিষেক সেনাপতি, মমতা সর্বাধিনায়িকা, অভিষেক অধিনায়ক। এই বিতর্কের পর এই তত্ত্বেই আপাতত থিতু হলো ফ্যাম। হলুদ জার্সিতে ভোটের ময়দানে নামার কথা ঘোষণা করলো তারা। তৃণমূল কংগ্রেসের ২৬-এর নির্বাচনকে লক্ষ্য করে যে রণকৌশল বৈঠক হচ্ছে, সে বৈঠক কিন্তু শুরু হয়েছে এবং সেই বৈঠককে কেন্দ্র করে ফ্যামের সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন কালোতান কমিউনিটি হল গাঙ্গুলি বাগানে এবং সেখানেই কিন্তু ২৬-এর নির্বাচনের রণকৌশল তারা স্থির করছেন এবং তাদের বক্তব্য ফ্যাম এই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সপক্ষে যা যা প্রচার করার তা ২৬-এর নির্বাচন করবে এবং তারা একসঙ্গে স্লোগান দিচ্ছেন অধিনায়ক অভিষেক সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বিতর্ক শুরু হয়েছিল সেই বিতর্ককে সঙ্গে নিয়েই ফ্যাম তাদের রণকৌশল বৈঠক শুরু করেছে। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমাদের আজকের যে বৈঠক হচ্ছে যে ২৬-এর বিধানসভায় প্রচারের রণকৌশল, যে কীভাবে আমাদের দিদি যেটা টার্গেট করে দিয়েছেন ২১৫, আমাদের ২১৫, আমরা চাইছি ২১৫-র আরও বেশি যাতে আমরা পাই, কিন্তু আমরা কনফিডেন্ট যে আমরা ২১৫ পাবো। ২০২৬-এর বিধানসভাকে মাথায় রেখে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ফ্যাম আজকে নয়, ফ্যাম ২০১৫ থেকে সোশ্যাল মিডিয়ায় লড়াই করে যাচ্ছে। আজকে ফ্যাম ১১ বছরে পদার্পণ করেছে। ১১ বছর ধরে ফ্যাম সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করেছে। বিরোধীরা যত কুৎসা করেছে, যত অপপ্রচার করেছে, সেই সমস্ত জবাব ফ্যাম একাই দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওদের সিনেমায় কে নায়ক হবে কে নায়িকা হবে তাতে আমাদের কি গেল এলো। এখন ওদের মধ্যে যে এত কনফিউশন, সেটা দেখেই আমার খারাপ লাগে। যে আমার আজকে বলছিল, আপনারা শোনাচ্ছিলেন যে ১১ বছর ধরে ফ্যাম, আর ১৫ বছর ধরে ভাম পশ্চিমবঙ্গে একসাথে রয়েছে, তারপরও তাদেরকে কেন বলতে হচ্ছে যে আমি আমাদের দলে অমুক সর্বাধিনায়ক অমুক অধিনায়ক? আরে অধিনায়কের থাকলে সেখানে সর্বাধিনায়ক হয় না, এটা মূর্খরা জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সোশ্যাল মিডিয়া কমিউনিটিগুলোকে যথেষ্ট সাপোর্ট করেন এবং অ্যাজ হোল যে আইটি সেলের ফরমেশন তারই হাত ধরে, এবং দলনেত্রী এমন একটা জায়গায় আমাদের রয়েছেন। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ৩টে রক্তকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, তারপরে যদি চতুর্থ রক্তকণিকা পাওয়া যায় তার নাম মমতা কণিকা। ফলে এটা হচ্ছে আমাদের শরীরে রয়েছে। ফলে এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু ভাবতে পারেন না এবং এখানে বিতর্কের কোনো জায়গা নেই। বাংলা মানুষ ওদেরকে দিব্যি দেয়নি কে একজন সেনাপতি হও, একজন সেনাপতি হও। বাংলার মানুষ তাকে দিব্যি দেয়নি, তারা নিজেরা নিজেকে তৈরি করছে কে সেনাপতি নেই কে সেনাপতি। এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কেন এটা আজকে বলতে হচ্ছে যে কে সেনাপতি নেই কে সেনাপতি, কেন বলতে হচ্ছে? এটা প্রয়োজনটা কেন হলো? এটার মধ্যে দিকে এটা প্রমাণিত হচ্ছে না তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধ ধীরে 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 বিস্ফোরণের চেহারা নিচ্ছে। এটা বলতে এটাই প্রমাণিত হয়।